আসসালামু আলাইকুম। পিজি আলস বিডি থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল্লাহ রমজানি। আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস লিসেনিং মডিউলের ম্যাপ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব যে কি করলে অ্যাকচুয়ালি আপনাদের লিসেনিং এর এই ম্যাপ কোয়েশ্চেন টাইপটাতে ভালো করতে পারবেন। অনেক টাইপের টিপস অ্যান্ড ট্রিকস আপনারা কিন্তু অলরেডি অনেক জায়গা থেকে বা অনেক ইউটিউব চ্যানেল থেকে আপনারা অলরেডি দেখে ফেলছেন। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে সামহাউ আমার ভিডিওতে আপনারা চলে এসেছেন। লিসেনিং এ আমার একটা ডিসেন্ট স্কোর রয়েছে এবং সেইটার উপর বেস করে আমি মনে করি যে এখানে আমি আসলে কিছু কথা বলতে পারি যেটা আসলে আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমি যদি আমার জায়গা থেকে সবার ১ম এ বলি, আমি একটা করে কোয়েশ্চেন এ মুভ করব যে কিভাবে সলভ করতে হয়। কোয়েশ্চেন এ মুভ করার আগে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কিছু কথা বলি সেগুলো হচ্ছে প্রথমত আপনাকে ভালো একটু ভালো বলা যায় সেটা হচ্ছে লিসেনিং শুনে বোঝার অবস্থা থাকতে হবে। এখন যদি এই অবস্থাটা না থাকে তাহলে দেখা যাবে কি যে আপনি খুব বেশি সাফার করতেছেন এই লিসেনিং মডিউলটাতে। এখন আমি যদি আপনাকে টিপস অ্যান্ড ট্রিকস দিয়েও দেই দেখা যাচ্ছে শুনে আপনি কিছুই বুঝতেছেন না। তখন আপনি কিভাবে আসলে ভালো করবেন এই জায়গাটা থেকে? তার পরবর্তীতে 2nd যে বিষয়টা এবং মোস্ট ইম্পোর্টেন্ট অনেকে আছে অডিও বুঝতেছেন। কিন্তু অডিও শোনার সময় দেখা যাচ্ছে আপনার মন এদিক ওদিক চলে যাচ্ছে। আবার আপনাদের অ্যাপ্রোচ এও কিন্তু খুব বেশি পরিমাণে সমস্যা রয়েছে যে আসলে কিভাবে সলভ করতে হয়। অনেকে আমি দেখি যে আমি যখন অফলাইনে ক্লাস নিতাম, মক টেস্টের হলে যখন আমি গার্ড দিতাম, দেখা যেত যে স্টুডেন্টরা ম্যাপের যখন অডিও চলতেছে, তারা পেন্সিল হাতে রাখতো। এখন তো কলম চলে আসছে। কিন্তু তখন হচ্ছে পেন্সিল হাতে রাখতো। তারা গালে হাত দিয়ে বসে, বসে চোখ দিয়ে আরকি মানে মিলাতো যে কোন দিকে আসলে ম্যাম যেতে বলছে। এটা হচ্ছে টোটালি একটা রং অ্যাপ্রোচ ম্যাপের ক্ষেত্রে। কারণ আপনি যদি অডিওর সাথে, সাথে না চলতে পারেন, সেক্ষেত্রে আপনি হারিয়ে যাবেন বলা যায় অডিওটা। আর এত ভালোভাবে এগুলো প্র্যাকটিস করা থাকে, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য স্পেশালি বিগিনার লেভেলের স্টুডেন্টদের জন্য এটা আসলে ধরা টাফ হয়ে যায়। আপনার ফার্স্ট অফ অল যে অ্যাপ্রোচটা বিল্ড করা লাগবে নিজের মধ্যে সেটা হচ্ছে অডিও যেদিকে যাচ্ছে বা যেদিকে বলতেছে যাওয়ার জন্য, তার জন্য আপনার হাত এর সাথে, সাথে চলা লাগবে। এখন অডিও ১ম এ বলছি যে বুঝা লাগবে আপনাকে। এখন অডিও বুঝার জন্য কিছু vocab রয়েছে যেগুলো ম্যাপের জন্য আসলে সহায়ক। আমাদের চ্যানেলে 8 ব্যান্ডের vocabulary গুলা দেয়া রয়েছে। বা ওইগুলা আসলে বললেই যে আপনি 8 ব্যান্ড পেয়ে যাবেন তা কিন্তু না। আপনাকে একটু হলেও হেল্প করবে সেই জায়গাগুলো থেকে। তো ম্যাপের সেই ভিডিওটা দেখে ফেলবেন এবং পিডিএফটা কালেক্ট করে নিবেন। তো এখন আমি ডিরেক্টলি কোয়েশ্চেন এ মুভ করি। আমি যেহেতু পিসিতে করব সেক্ষেত্রে হতে পারে যে আপনারা যে অ্যাপ্রোচিং সিস্টেমটা সেটা আমি তো পিসিতে করতেছি। আপনারা যারা পেপার বেস পরীক্ষা দিবেন তাদের জন্য বলব, আপনার কলম যখন হাতে থাকবে, আপনার হাত ২ টাই যাতে টেবিলের উপরে থাকে এবং হাত অডিওর সাথে, সাথে যেন চলে এই জিনিসটা আপনি এনশিওর করবেন। ওকে? তো এটা ১ দিন ২ দিনে হতে পারে যে হচ্ছে না বা মনোযোগ দিতে পারছেন না। কিন্তু ট্রাই করেন যতটুকু করা সম্ভব। নিজেকে আসলে নিজেকেই বেটার পজিশন এ নিয়ে যাওয়া লাগবে। ওকে? তো আর কথা না বাড়াই, আমি কোয়েশ্চেন এ মুভ করি। তো চলুন একসাথে সলভ করা যাক। কোয়েশ্চেন হচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে অনেক বড় টাইপের একটা ম্যাপ বলা যায়। ফার্স্ট অফ অল আপনাকে ম্যাপ করার আগে যে বিষয়টা সবার ১ম এ জানা লাগবে সেটা হচ্ছে কোনটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আসলে কোনটা কোন দিকে। এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তো সব আ ম্যাপের ক্ষেত্রে আসলে এটা লাগে না। তবে যেগুলোর ক্ষেত্রে লাগে সেগুলাতে অবশ্যই আপনাকে মার্ক করা লাগবে। কিন্তু আপনি আগেভাগে কিন্তু জানবেন না যে এই ম্যাপটাতে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এর ব্যবহার আছে কিনা। তো আমরা জানি না। সো আমরা হচ্ছে মার্ক করে রাখবো। উপরে হচ্ছে সবসময় নর্থ থাকে, নিচে হচ্ছে সাউথ এবং আমাদের বাম পাশে সবসময় থাকবে হচ্ছে ওয়েস্ট। আপনি পেপারে করেন, স্ক্রিনে থাকেন হোয়াটএভার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সবসময় কিন্তু সেম থাকবে। তো আমরা হচ্ছে সবার ১ম এ এগুলা মার্ক করে ফেলছি। এরপরে আপনার কাজ হচ্ছে কোন জায়গায় আসলে কি, কি জায়গার নামগুলো রয়েছে। যেমন আমরা এখানে যদি দেখি টুরিস্ট ইনফরমেশন সেন্টার এটাকে আপনি গোল করে মার্ক করবেন। অনেকে মার্ক না করে আপনি বসে এমনি, এমনি করা শুরু করেন বা অনেকে দেখা যাচ্ছে যে টান দিয়ে রাখতেছে। তো টান দিলে কি হয় এতটা বেশি চোখে পড়ে না। আর যখন আপনি গোল করে মার্ক করবেন সেটা খুব ভালোভাবে আপনার চোখে পড়বে। তো ট্রাই করবেন গোল করে মার্ক করার জন্য। তারপর হচ্ছে উইলো লেন, ওল্ড রেলওয়ে স্টেশন এইখানে আছে। আমরা দেখতেছি পন্ড এইখানে একটা আছে, পাইন স্ট্রিট, তারপর হচ্ছে মাউন্টেন রোড, ওকে। তারপর হচ্ছে স্কি প্যাসেজ, দেন হচ্ছে টাউন হল। তো সবার ১ম এ আপনি দিকগুলো মার্ক করবেন এবং কি, কি আপনাকে দেয়া আছে এই জিনিসটা মার্ক করবেন। অনেকে ভাবতে পারেন এটা হয়তো একটা জায়গার নাম, কিন্তু না এটা হচ্ছে সাইন বুঝাইছে যে এই যে লাইনটা গেছে এইখান থেকে এই জায়গাটাতে কিভাবে কি আ বা এটা কি চিত্র সেটা বুঝাইছে। তো আমরা সবগুলা নাম এখান থেকে মার্ক করে ফেলছি। তো নামগুলা মার্ক করার পর আপনার কাজ হচ্ছে এই যে ABCD গুলো আছে এটা আসলে কোনটা কোন জায়গায় সেটা এক নজর দেখে ফেলা।
কারণ এইগুলা দেখা যায় সিরিয়াল ওয়াইজ থাকে না, একটু উল্টাপাল্টা থাকতে পারে। তো আপনি এগুলা দেখে ফেলবেন যে কোন জায়গায় আছে। অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিং এর পিছনে বা একটু ছোট জায়গার মধ্যে দেখেন যেটা আসলে আল্টিমেটলি চোখে পড়ে না। তো ট্রাই করবেন এটা একটু ভালোভাবে দেখার জন্য। এখন হচ্ছে আমাদের কি লাগবে? সুপারমার্কেট লাগবে, ক্লাইম্বিং সাপ্লাই স্টোর লাগবে, মিউজিয়াম লাগবে, বাইক হেয়ার লাগবে, দেন হচ্ছে ক্যাফে। আরেকটা বিষয় বলে রাখি, ওরিয়েশন কোথা থেকে শুরু হয় এই জিনিসটা ফার্স্ট অফ অল পিক করা ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি এটা পিক করতে না পারেন, আপনি ওদিকে হারিয়ে যাবেন। অনেক সময় আপনি ম্যাপের মধ্যে দেখবেন এন্ট্রি পয়েন্ট লেখা থাকে, এন্ট্রি। এন্ট্রি পয়েন্ট মানে আপনার ওরিওটা সবসময় হচ্ছে ওই জায়গাটা থেকে শুরু হয়। এখন যদি এন্ট্রি পয়েন্ট না থাকে, যেমন আমাদের এই ম্যাপে কিন্তু কোন ধরনের কোনো এন্ট্রি পয়েন্ট নাই। সেইগুলোর ক্ষেত্রে আপনি নামগুলা দেখার ট্রাই করবেন যে স্কি পাসেস, মাউন্টেন রোড, তারপর হচ্ছে উইলো লেন, পন্ড, হোয়াটএভার এই যতগুলা নাম আছে বা জায়গাগুলা আছে, এগুলা দেখে আপনি এইগুলা মাথার মধ্যে রাখবেন। কারণ এ সকল জায়গা থেকে অডিও যেকোনো একটা জায়গা থেকে স্টার্ট হবে। আপনি আমি জানি না যে কোথা থেকে স্টার্ট হবে, বাট এই নামগুলো যখন মাথায় রাখবেন তখন আপনি বুঝে যাবেন যে কোথা থেকে অডিওটা স্টার্ট হইছে। যত সময় পর্যন্ত এইগুলার নাম অথবা এদের কোনো সিনোনিম না বলতেছে, সাধারণত এদের সিনোনিম বলে না। বললেও আসলে সেটা খুব কম বলে এবং আপনি শুনে আসলে বুঝতে পারেন যে এটা আসলে সিনোনিম কি হতে পারে। যেমন রেস্টুরেন্টের বদলে তারা কুইজিন বলতে পারে। ওকে? তো সেটা হচ্ছে ডিপেন্ড করে। টুরিস্ট ইনফরমেশন সেন্টার, উইলো লেন, তারপর আমরা যা বিষয় আছে, অডিও যখন স্টার্ট হবে, একদম ১ম এই আপনি যেটার নাম এখানে শুনবেন সেখানে এসে আপনার কলম মানে পিন করে রাখবেন এই জায়গাটাতে। তারপর ওইখান থেকে যেদিকে যেতে বললে আপনি ডানে বামে ওইটা ওইভাবে কন্টিনিউ করবেন। তো আমরা স্টার্ট করি। স্টার্ট করলে দেখবেন আরেকটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা অডিওটা প্লে What's up to everyone here? I hope you enjoy your stay in our village and enjoy the local scenery. I'll tell you a bit about the forest and mountain tracks in a minute. But first, I'll just give you an idea of where everything is in the village. So, we're here in the ওকে, অনেক বিষয় নিয়ে কিন্তু কথা বলতেছি কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কোনো একটা কিছুর নাম কিন্তু পাচ্ছি না যে এই জিনিসটা আমাদেরকে বলছে। তার মানে কথা তারা বলুক, আপনি কোন জায়গায় পিন করার দরকার নেই। আপনি ঠান্ডা থাকেন, আপনি আপনার মতো কন্টিনিউ করেন। Tourist Information Center. কি বলছে সবার ১ম এ? টুরিস্ট ইনফরমেশন সেন্টার, অর্থাৎ আপনার পয়েন্টটা এখন এইখানে চলে আসবে। আপনার কলম নিয়ে আপনি এখানে দাঁড়াবেন। এখন এখান থেকে যেদিকে যেতে বলবে সেদিকে হচ্ছে আপনি মুভ করার ট্রাই করবেন। তো আমাদের ১ম টা হচ্ছে সুপারমার্কেট লাগবে। দেখি টুরিস্ট ইনফরমেশন সেন্টারে আসি। তারপরে দেখি কি বলে। And when you come out of the center, you're on Willow Lake, just opposite the pond. ওকে, যখন আপনি বের হবেন তখন হচ্ছে পন্ডের অপোজিটে উইলো লেন আছে। আচ্ছা। If you want to get to the supermarket for your supplies of food and water, go সুপারমার্কেট, ওকে। গো কোন দিকে বলছে? গো রাইট। তার মানে উইলো লেনে আপনি ছিলেন, আপনি আচ্ছা রাইটে এসে এখানে দাঁড়াবেন। এখানে এসে দাঁড়ান আপনি। it's the quickest way. And then turn right at the top of Willow Lake. টপ অফ উইলো লেন। আমরা হচ্ছে রাইটে ছিলাম, টপ অফ উইলো লেন এখানে চলে এসেছি আমরা। আচ্ছা। And it's the second building you come to. অ্যান্ড ইটস দ্য সেকেন্ড বিল্ডিং ইউ কাম টু। এখন সেকেন্ড কোনটা? রাইট দিকে। এই হচ্ছে একটা আর এইটা হচ্ছে আরেকটা। আচ্ছা দেখি। Opposite the old railway station. ওকে, সেকেন্ড বিল্ডিং যেহেতু বলছে আবার বলছে অপোজিট। ওল্ড রেলওয়ে স্টেশনের অপোজিটে আছে হচ্ছে সেকেন্ড বিল্ডিং। তাহলে এটা আমাদের কোনটা উত্তর হবে? জি নাম্বারটা। তো আমরা এখানে জাস্ট জি নাম্বারটা লিখে ফেলবো। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের জি শেষ। আপনারা একটা কাজ করবেন, যখন আপনাদের একটা উত্তর দেয়া হয়ে যাবে আপনারা এটা কেটে ফেলবেন। দেখবেন অপশনগুলো কমে আসছে। তাহলে একটা উত্তর পেলাম আমরা জি নাম্বার। আচ্ছা। If you're planning on doing some serious climbing and you need some equipment, we do have an excellent climbing supply store just 5 minutes walk away. Turn left once you're outside the Tourist Information Center. টার্ন কি বলছে? লেফট বলছে। কোন জায়গার লেফট? ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। তো এখানে আমরা লেফটে হচ্ছে এদিকে আসি। লেফটে দেখি কই যেতে বলে? ক্লাইম্বিং সাপ্লাই স্টোরের কথা বলছে। তো এদিকে আসি। এখানে এসে বসে থাকেন। যেদিকে যেতে বলবো ওইদিকে যাবেন। আপনি হচ্ছে পুরা ম্যাপ একদম মানে হিজিবিজি করে ফেলবেন না। নিজেকে কন্ট্রোল করার ট্রাই করবেন, শান্ত থাকবেন, দেখবেন আপনার হয়ে যাবে। Take Willow Lane all the way up to Pine Street. You want to go left along here, then keep walking and go up Mountain Road on your right until you come to the next turning on the left. একটা হচ্ছে মাউন্টেন রোডে, তারপর হচ্ছে নেক্সট টার্নিং অন ইওর, তাহলে নেক্সট টার্নিং এইখানে আসার পর লেফটে এইদিকে আমাদের নামতে হবে। তো আমরা এদিকে নামি দেখি। Head down there হেড ডাউন দেয়ার। আচ্ছা। and you'll come to the climbing supply store. ওকে, আমরা চলে আসছি বাট এখনো বুঝতেছি না কোন জায়গায় ক্লাইম্বিং সাপ্লাই স্টোর।
If you get to the small building that sells ski passes, you'll know you've gone too far. আচ্ছা। স্কি পাসেসে গেলে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে চলে গেছি। আচ্ছা দেখি। You also need to head to Pine Street for the museum. আচ্ছা। তাহলে হচ্ছে এখানে আমাদের কোনটা উত্তর? আমাদের প্রথম বলছিল লেফটে যাওয়ার জন্য এবং যদি বলছে যদি আমরা স্কি পাসেসে চলে যাই, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকছি। বলছে যদি স্কি পাসেসে এখানে চলে আসি তাহলে কিন্তু কি আমরা একটু বেশি চলে গেছি। তাহলে এখানে কোনটা আছে বলেন তো? ডি নাম্বারটা। তাহলে এটা আমাদের ক্লাইম্বিং সাপ্লাই স্টোর হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা। Wait. And it's the second building you come to, opposite the old railway station. আমরা অডিওটা আবার প্লে করি। If you're planning on doing some serious climbing and you need some equipment, we do have an excellent climbing supply store just 5 minutes walk away. Turn left once you're outside the Tourist Information Center. Take Willow Lane all the way up to Pine Street. You want to go left along here. Then keep walking and go up Mountain Road on your right until you come to the next turning on the left. Head down there and you'll come to the climbing supplies store. If you get to the small building that sells ski passes, you'll know you've gone too far. You also need to head to Pine ওকে। তার মানে আমরা যে স্কি পাসে চলে যাই এটা হচ্ছে বেশি হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর এখানে হচ্ছে ডি নাম্বারটা। ফাইন। এরপর হচ্ছে আমাদের কি লাগবে কোয়েশ্চেন? মিউজিয়াম। আমরা মিউজিয়ামটা দেখি। Street for the museum. It's small, but well worth a visit if you're interested in the history of the village and the old gold mining industry. So, when you reach Pine Street from here, you'll see the old railway line on the other side of the road. Turn left into Pine Street and keep going until you come to Mountain Road. And just past here, the museum will be on your left, just behind the railway line. Don't worry. ওকে, তাহলে উত্তর কোনটা? কমেন্ট বক্সে জানাবেন। তাহলে হচ্ছে আমাদের এইদিকে আসার পর উত্তর কোনটা আপনারা বলবেন। 18 নম্বরের উত্তর এটা আপনাদের মানে যারা ভিডিও দেখতেছেন তারা হচ্ছে বলবেন। ওকে, আমরা 19 নাম্বার যাই। About crossing over the tracks. The train stopped running through here in 1985. ওকে, বলছে এই লাইনে হচ্ছে ট্রেন হচ্ছে 1985 এ অফ হয়ে গেছে। আচ্ছা ওকে। If you're planning on following one of the easier forest walks, you might like to hire a bicycle. To get to the hire shop, again, you need to head to Pine Street. On the left-hand side of Pine Street, you'll see the town hall. Go down the little road that you come to just before it, and you'll find the bike hire shop just behind the hall. জাস্ট বিহাইন্ড দ্য হল। এখন হলের পিছনে কি আছে? কি আছে? তাহলে 19 নাম্বার কি হচ্ছে আমাদের কি? 18 নাম্বার উত্তর আপনারা বলবেন, বাট 19 এরটা আমি বলে দিছি। উত্তর 19 এরটা হচ্ছে কি? কি নাম্বার হচ্ছে আমাদের 19 এর উত্তর? এখন লাস্টে একটা 20 দেখি আমরা 20 You have a good range of bikes, so I'm sure you'll find something that suits your needs. Last but not least, if you're hungry after a long day's trek, I can recommend our local cafe. Again, when you leave the Tourist Information Center, turn right and follow Will Lane until it joins Pine Street. And right opposite, on the far side of the railway tracks, is the cafe. ওকে। এইখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে রাইট অপোজিট। অনেকে রাইট অপোজিট মানে ডান দিকে দৌড় দিতে পারেন। রাইট অপোজিট মানে যখন আপনি এইখানে আসবেন ঠিক অপোজিট। তো এখানে আসার পর ঠিক অপোজিট কি? ঠিক আছে? রাইট অপোজিট যখন এখানে আপনি দাঁড়াবেন, এই জায়গাটাতে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন আপনার ঠিক অপোজিটে কে আছে? ওকে? তো আপনাদের হচ্ছে 18 এবং 20 এর উত্তর আপনারা বলবেন কমেন্ট বক্সে এবং জানাবেন যে কতটুকু আসলে এই জিনিসটা ইমপ্রুভ করে। তো আল্টিমেটলি আমি এটা বলব যে টিপস অ্যান্ড ট্রিকস আসলে খুব বেশি পরিমাণে যে আপনাকে লাভবান করবে সেটা আসলে ভাবা ভুল। যদি আপনার হাতে সময় থাকে প্রপারলি একটু নিজের স্কিলের দিকে ফোকাস করেন, অডিও শোনেন, রেগুলার পডকাস্ট শুনতে পারেন, ডকুমেন্টারি, মুভি এগুলো নিয়ে একটু টাইম দেন, দেখবেন আপনার লিসেনিং এর অভ্যাসটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যারা হচ্ছে এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই। ধন্যবাদ।